আপনি হয়তো এখনও বুঝতে পারেননি কেন আজকের দিনটা অন্য দিনের মতো নয়। বাইরের সব কিছু প্রায় একই রকম, একই আকাশ, একই আলো, একই মানুষের ভিড়, একই শব্দ। তবুও আপনার ভেতরে যেন কিছু বদলে গেছে। এমন এক অদ্ভুত নীরবতা যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। আপনি হয়তো নিজের কাছে প্রশ্ন করেছেন, আমি কি সত্যিই ঠিক আছি? অথচ উত্তরটা সঙ্গে সঙ্গে আসেনি। হয়তো এটাই সেই মুহূর্ত যখন এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা বলেই ধরে নিতে পারে। আবার এমনও হতে পারে আপনার মন এমন কিছু অনুভব করছে যার ভাষা আপনি এখনও খুঁজে পাননি। আমরা অনেক সময় এমন অনুভূতির মধ্য দিয়ে যাই যার কোনো দৃশ্যমান ব্যাখ্যা থাকে না, তবু সেই অনুভূতিগুলো বাস্তব। কারণ মানুষের ভিতরের পৃথিবী সবসময় বাইরের পৃথিবীর নিয়ম মেনে চলে না। একবার ভেবে দেখুন, গত কয়েক সপ্তাহে কি এমন হয়েছে যখন হঠাৎ কোনো পুরনো স্মৃতি বিনা কারণে ফিরে এসেছে? এমন কোনো মুখ যাকে আপনি বহু বছর ধরে ভাবেননি হঠাৎ করে মনে পড়ে গেছে, অথবা কোনো পরিচিত রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মনে হয়েছে এই দৃশ্য যেন আগে কোথাও দেখেছেন, অথচ মনে করতে পারছেন না কোথায়। এই অনুভূতিগুলোকে অনেকে অবহেলা করে, কিন্তু মানুষের অবচেতন মন প্রায় এমন প্রতীক তৈরি করে যা আমাদের সচেতন মন পরে বুঝতে শেখে। সম্ভবত আপনার ভিতরে এমন একটি পরিবর্তন শুরু হয়েছে যা বাইরে থেকে এখনও দেখা যাচ্ছে না। এবং আশ্চর্যের বিষয় হলো, সবচেয়ে বড় পরিবর্তনগুলো প্রথমে কখনোই বাইরে দেখা যায় না। গাছের শিকড় যেমন মাটির নিচে দীর্ঘদিন ধরে নীরবে বেড়ে ওঠে, তেমনি মানুষের জীবনে কিছু পরিবর্তন অনেক আগে শুরু হয়, অথচ আমরা তা বুঝতে পারি অনেক পরে। কিন্তু এখানেই রয়েছে একটি অদ্ভুত রহস্য। আপনি কি লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে? কেউ হয়তো আগের মতো কথা বলছে না, কেউ বিনা কারণে নীরব হয়ে গেছে। আবার এমনও হয়েছে আপনি নিজে কিছু সম্পর্ক থেকে অদ্ভুতভাবে দূরে চলে এসেছেন। যদি কোনো বড় ঝগড়া হয়নি, প্রথমে এগুলো কষ্ট দেয়, কারণ মানুষ বিচ্ছেদকে সবসময় ক্ষতি বলে মনে করে। কিন্তু কখনো কখনো দূরত্ব একটি ভাষা। হয়তো এই দূরত্ব আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং এমন একটি নীরব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যেখানে আপনি প্রথমবার নিজের কণ্ঠস্বর শুনতে পারবেন। আমরা জীবনের অনেকটা সময় অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে কাটিয়ে দিই। কে কী ভাববে, কে কী বলবে, কার চোখে আমি কেমন, এই প্রশ্নগুলোর ভিড়ে নিজের আসল প্রশ্নটা হারিয়ে যায়। আমি সত্যি কি অনুভব করছি? আপনি কি জানেন, মানুষের ভেতরে সবচেয়ে বড় ক্লান্তি কাজের জন্য আসে না। সবচেয়ে বড় ক্লান্তি আসে এমন একটি চরিত্র অভিনয় করতে করতে যেটা আসলে নিজের নয়। হয়তো আপনি অনেকদিন ধরে হাসছেন, অথচ সে হাসির ভেতরে আনন্দ নেই। হয়তো আপনি শক্ত থাকার অভিনয় করছেন কারণ দুর্বল হওয়ার সুযোগ পাননি। হয়তো আপনি সবার সমস্যার কথা শুনছেন, অথচ নিজের কথাগুলো কাউকে বলার মানুষ খুঁজে পান না। এই কারণেই আজকের এই নীরবতা আপনাকে অস্বস্তি দিচ্ছে। কারণ নীরবতা এমন সব সত্য সামনে নিয়ে আসে যেগুলো শব্দের ভিড়ে লুকিয়ে থাকে। কিন্তু এখানে গল্প শেষ নয়, বরং এখান থেকে শুরু। কারণ আজ আপনার সামনে এমন একটি প্রশ্ন দাঁড়িয়ে আছে যেটি হয়তো আপনার আগামী দিনের পথ বদলে দিতে পারে। যদি এতদিন ধরে আপনি ভুল দরজায় উত্তর খুঁজে থাকেন, যদি যে শূন্যতাকে আপনি অভিশাপ ভেবেছেন সেটাই আসলে নতুন কিছুর জন্য জায়গা তৈরি করে থাকে। এমনও হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনো বড় ঘটনা দিয়ে নয়, বরং একটি ছোট উপলব্ধি দিয়ে শুরু হবে। একটি বাক্য, একটি অনুভূতি, একটি নীরব বিকেল, অথবা এই ভিডিওর এমন একটি মুহূর্ত দিয়ে যা আপনি বহুদিন পরেও ভুলতে পারবেন না। কারণ কিছু উপলব্ধি আমাদের কাছে উত্তর হয়ে আসে না, সেগুলো আসে আয়নার মতো, যেখানে প্রথমবার আমরা পৃথিবীকে নয়, নিজেকেই দেখতে শুরু করি। আর সেই মুহূর্তেই শুরু হয় এমন একটি যাত্রা যেখানে পথের সবচেয়ে বড় রহস্য সামনে নয়, আপনার নিজের ভিতরেই অপেক্ষা করে থাকে। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু প্রশ্ন এমন আছে যেগুলো উত্তর খুঁজতে খুঁজতে মানুষ ক্লান্ত হয়ে যায়, অথচ একদিন হঠাৎ বুঝতে পারে সে ভুল প্রশ্নের উত্তর খুঁজছিল। হয়তো আপনার সঙ্গে ঠিক সেটাই ঘটছে। আপনি বারবার ভাবছেন, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিন্তু খুব কম মানুষই নিজেকে জিজ্ঞাসা করে, এই ঘটনার ভেতর আমি কি দেখতে পাচ্ছি না? এই দুটি প্রশ্নের মধ্যে পার্থক্য খুবই গভীর। প্রথম প্রশ্ন আপনাকে অতীতের দিকে টেনে নিয়ে যায়, দ্বিতীয় প্রশ্ন আপনাকে নিজের ভিতরের অদেখা দরজার সামনে দাঁড় করিয়ে দেয়।
হয়তো এই কারণে সাম্প্রতিক সময়ে আপনার চারপাশের সব কিছু একই রকম থাকলেও আপনার অনুভূতিগুলো আর আগের মতো নেই। কোনো কোনো সকালে ঘুম ভাঙার পর মনে হয়েছে যেন কোনো অজানা ভার বুকের ওপর বসে আছে, অথচ কোনো নির্দিষ্ট দুঃসংবাদ নেই। আবার কোনো সন্ধ্যায় হঠাৎ জানালার বাইরে তাকিয়ে থাকতে ইচ্ছে করেছে, যেন দূরে কোথাও এমন কিছু আছে যা আপনাকে ডাকছে। এই ডাককে অলৌকিক বলার প্রয়োজন নেই, এটি হতে পারে আপনার অবচেতন মনের একটি প্রতীকীর সংকেত। মানুষের মন অনেক সময় এমন পরিবর্তনের প্রস্তুতি নিতে শুরু করে যা ভাষা আমাদের সচেতন চিন্তা এখনও তৈরি করতে পারেনি। এই কারণে আপনি হয়তো লক্ষ্য করছেন, আগে যেসব বিষয় আপনাকে আনন্দ দিত সেগুলো এখন আর আগের মতো স্পর্শ করছে না। আবার যেসব বিষয় আগে কখনো ভাবেননি সেগুলো হঠাৎ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এটি বিভ্রান্তিকর, কিন্তু বিভ্রান্তি সবসময় ভুল পথের লক্ষণ নয়। কখনো কখনো বিভ্রান্তি মানে পুরনো মানচিত্র আর নতুন পথের মধ্যে সংঘর্ষ। আর ঠিক এখানেই রয়েছে পরবর্তী রহস্য। আপনি কি লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত মিল বারবার ঘটছে? হয়তো একই ধরনের কোনো শব্দ বারবার শুনছেন, কোনো বিশেষ সংখ্যা বারবার চোখে পড়ছে, অথবা এমন একজন মানুষের কথা মনে হচ্ছে যার সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই। এগুলোকে নিশ্চিত কোনো ইঙ্গিত বলা যাবে না, তবে এমনও হতে পারে আপনার মন এমন বিষয়গুলোর প্রতি বেশি সচেতন হয়ে উঠেছে যেগুলো আগে অদেখাই থেকে যেত। যখন মানুষের ভিতরে পরিবর্তন শুরু হয় তখন তার দৃষ্টি বদলে যায়, আর দৃষ্টি বদলে গেলে পৃথিবীও যেন অন্যরকম দেখাতে শুরু করে। একটি ছোট উদাহরণ ভাবুন, যদি আপনাকে বলা হয় আজ সারাদিন শুধু নীল রঙের জিনিস খুঁজে দেখুন, তাহলে দিনের শেষে আপনি অবাক হয়ে বুঝবেন নীল তো সবসময় ছিল, শুধু আপনার মন আগে সেটাকে গুরুত্ব দেয়নি। জীবনের ক্ষেত্রে এমনই হয়, আমাদের মন যে প্রশ্ন নিয়ে বাঁচে সে ঠিক সেই উত্তরগুলোকে দেখতে শুরু করে। তাই যদি আপনি দীর্ঘদিন ধরে নিজেকে অযোগ্য ভাবেন, তাহলে পৃথিবীর প্রতিটি ঘটনায় যেন সে বিশ্বাসকে আরও শক্তিশালী করবে। কিন্তু যদি একদিন সে বিশ্বাসে একটি ছোট ফাটল ধরে, যদি প্রথমবারের মতো আপনি নিজেকে অন্য চোখে দেখতে শুরু করেন, তাহলে কি একই পৃথিবী নতুন মনে হবে না? হয়তো সেই মুহূর্তটি খুব কাছে, কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা আসে। কারণ পরিবর্তনের আগে মানুষ প্রায়ই একই ধরনের শূন্যতার মধ্য দিয়ে যায়। পুরনো পরিচয় ভেঙে পড়েছে, নতুন পরিচয় এখনো তৈরি হয়নি। এই মাঝে সময়টুকু অস্বস্তি এই মাঝে সময়টুকু অস্বস্তিকর মনে হয়, কোথাও যেন নিজের জায়গায় নেই। হয়তো আপনি এখন সেই সেতুর উপর দাঁড়িয়ে আছেন, একদিকে পরিচিত অতীত, অন্যদিকে অচেনা ভবিষ্যৎ, আর মাঝখানে আপনি। এই অবস্থায় অনেকেই ফিরে যেতে চান, কারণ পরিচিত কষ্টও কখনো কখনো অচেনা সম্ভাবনার চেয়ে নিরাপদ মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।